হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্যার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে বন্যার রান্নাঘরে আপনাদের জন্য থাকছে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাইনিজ ভেজিটেবলস রেসিপি। এই চিকেন চাইনিজ ভেজিটেবলস রেসিপি দেখতে যেমন ইয়ামি, খেতেও অনেক টেস্ট। তো এখানে আমাদের প্রয়োজনের জন্য লাগবে ৩ রকমের ক্যাপসিকাম, পেঁয়াজের পাপড়ি, গাজর, পেঁপে। তো এখানে আমার পছন্দ অনুযায়ী আমি কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। তো একটা পাত্রে পানি গরম করে এর মধ্যে আমরা একটু সিদ্ধ করে নিব, সামান্য পরিমাণ লবণ অ্যাড করে। তো আমি এখানে পাতলা করে একটু লম্বা করে কেটে নিয়েছি পেঁপে এবং গাজর একই রকম করে। তো গাজরটা একটু কিছুক্ষণ রাখার পরে এখানে পেঁপে অ্যাড করব। খুব বেশি সিদ্ধ করা যাবে না, আর রেস্টুরেন্ট স্টাইলে করতে গেলে একটু হাফ সিদ্ধ করতে হয়, পুরোপুরি সিদ্ধ করলে ভালো লাগবে না ভেজিটেবলসটা। এখানে আর একটা সবজি অ্যাড করব, বরবটি। আপনারা চাইলে বরবটি একটু সিদ্ধ করে নিতে পারেন, তো আমি বরবটিটা সিদ্ধ করব না। তো কিছুক্ষণ পরে এটা বরফের পানির মধ্যে ঢেলে নিব। আপনারা বরফ পানি না থাকলেও রেগুলার ঠান্ডা পানি দিয়ে এটা খুব ভালো করে ধুয়ে নেবেন, এতে সিদ্ধ খুব বেশি হবে না। একটা পাত্রে কিছু বাটার দিয়ে এর মধ্যে কিছু আদা কুচি ও রসুন কুচি একটু নেড়ে চেড়ে এখানে অ্যাড করব চিকেনের কিমা। যেহেতু এটা চিকেন চাইনিজ ভেজিটেবলস, আপনারা শুধু ভেজিটেবলস করলে এখানে চিকেনটা লাগবে না। তো চিকেন চাইনিজ ভেজিটেবলসটার টেস্ট খুবই ভালো আসে। তো এখানে ছোট টুকরো করে কিমা করে নিয়েছি। এখানে পরিমাণ মতো লবণ, গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ, গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ এবং চিলি ফ্লেক্স হাফ চা চামচ পরিমাণ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং 2-3টা কাঁচামরিচ চিকন করে কেটে নিয়েছি। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে অ্যাড করে দেব সিদ্ধ করে রাখা সবজি। বাটারের সঙ্গে একটু ভেজে নিব। এই সবজিটাই বাটার অ্যাড করে রান্না করার চেষ্টা করবেন, এতে টেস্টটা খুবই ভালো আসবে। বাটার হাতের কাছে না থাকলে রেগুলার তেল দিয়েও করে নিতে পারেন। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। যেহেতু সিদ্ধ করে নিয়েছি, রান্না করতে সময় লাগবে না। এখানে অ্যাড করে দেব এ পর্যায়ে বরবটি। আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ভেজে নেওয়ার সময়ও এই বরবটিটা অ্যাড করতে পারেন। তো আমি রেস্টুরেন্ট স্টাইলে করব, একটু হাফ সিদ্ধ, এর জন্য আমি পরে অ্যাড করেছি। এবং 3 রকমের ক্যাপসিকাম, আপনারা চাইলে একরকম ক্যাপসিকামও নিতে পারেন, আর যারা ক্যাপসিকামের ফ্লেভার পছন্দ করেন না তারা এটা স্কিপ করবেন। ক্যাপসিকাম দেওয়ার কারণে যে টেস্টটার পরিবর্তন আসবে বা খাওয়া যাবে না এমন কোনো কিছু নয়, আপনারা ক্যাপসিকাম বাদেও করতে পারেন, এতেও ভেজিটেবলসটা খুবই ভালো লাগবে। এবং অ্যাড করে দেব কিছু পেঁয়াজের পাপড়ি, একটু নেড়ে চেড়ে নেব। আর এই পর্যায়ে লবণটা খুব ভালো করে চেক করে নেবেন, লবণটা ঠিকঠাক না হলে পারফেক্টলি টেস্ট আসবে না। এবং টেস্টটার ব্যালেন্স ঠিকঠাক রাখার জন্য এখানে 2 চা চামচ উঁচু করে চিনি অ্যাড করব। অবশ্যই চিনিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে টেস্টটা খুবই ভালো আসবে রেস্টুরেন্টের মতো। আর একবার বাসায় যদি এভাবে এই চিকেন চাইনিজ ভেজিটেবলস রান্না করেন, রেস্টুরেন্টের স্বাদকে হার মানিয়ে দিবে। এখানে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে এর মধ্যে অ্যাড করে দিব। ফ্রাইড রাইসের সঙ্গে এই ভেজিটেবলসটা অসাধারণ লাগবে, আমার তো খুবই ভালো লাগে। এই ভেজিটেবলস ছাড়া ফ্রাইড রাইস কেন জানি অসম্পূর্ণ মনে হয়।
আপনারাও খুব সহজে বাসায় রেস্টুরেন্টের মতো করে এই ভেজিটেবলসটা তৈরি করে নিতে পারবেন। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। তো দেখুন ঘন হয়ে এসেছে, এই পর্যায়ে নামিয়ে নিব। আর এই চিকেনটা অ্যাড করার কারণে অন্যরকম একটা ফ্লেভার আসবে, খেতে খুবই ভালো লাগবে। তো নামিয়ে নিয়েছি, এখন পরিবেশন করে নিব। পরিবেশন করে নিচ্ছি। এই চিকেন চাইনিজ ভেজিটেবলসটা শুধু যে ফ্রাইড রাইসের সঙ্গে ভালো লাগবে এমন নয়, আপনারা যে কোনো রাইসের সঙ্গেও খেতে পারেন, খুবই ভালো লাগে। দেখুন কত সুন্দর কালারফুল এবং ইয়ামি, খেতেও অনেক টেস্ট হয়েছে। তো ভালো লাগলে আপনারাও ট্রাই করবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবো। আল্লাহ হাফেজ।